আজকের লেসনটা তোমাদের নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.2 22 নম্বর অঙ্কটা করাবো। কি বলছে? সমাধান সেট নির্ণয় করা। অঙ্কটা কি আছে আমরা দেখি। x + 1 হোল কিউব মাইনাস x - 1 হোল কিউব ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2। করি আমরা অঙ্কটা। নিশ্চয়ই 5.2 22 নম্বর অঙ্কটা কি করতে বলছে? সমাধান সেট নির্ণয় করতে হবে। আমরা লম্বা একটা দাগ দিয়ে আগে উপরে কি আছে, দাগটা বাঁকা হয়ে গেল। x + 1 হোল কিউব মাইনাস x - 1 হোল কিউব আর নিচে আছে x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2। আমরা এখানে 3টে সূত্র ফেলবো। সূত্র 3টে আমরা একটু দেখাই দিই উপরে। একটা সূত্র হলো k + b হোল কিউব সমান সমান a কিউব প্লাস c স্কয়ার b প্লাস c a b স্কয়ার প্লাস d কিউব। এবার আরেকটা সূত্র আছে a - b হোল কিউব। এটা কিন্তু আমি লিখলাম না, এটা এইখানে মাইনাস হবে আর এই লাস্টে এখানে মাইনাস হবে, তাইলে এই সূত্রটা হয়। আরেকটা সূত্র আছে, সেটা হলো পরিবেশ সূত্র। পরিবেশ সূত্রটা হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই 3টে সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কটা করবো এখন। বা দাগটা দিয়ে দাগটা আমাদের বাঁকা হয়ে যায়। দেখো উপরে a + b হোল কিউবের সূত্রটা ফেলবো। a কিউব প্লাস c স্কয়ার b মানে 1 দেখাই দিই প্লাস c a b স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস b কিউব 1 কিউব। এরপরে মাইনাস আরেকটু লম্বা করে দিই a - b হোল কিউবের সূত্র a কিউব, দ্বিতীয়টা লাস্টেরটা মাইনাস মাইনাস c স্কয়ার b প্লাস c a b স্কয়ার মাইনাস b কিউব মানে 1 কিউব ইকুয়াল টু 2। আর নিচে আমার কিন্তু দেখো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার করে b সূত্র জানি 4 × a মানে x, b মানে 1। এখন আমরা ব্র্যাকেটটা উঠাবো। দেখো আবার লম্বা দাগ দিই
এই দাগটা দেওয়াটাই সমস্যা। ইকুয়াল টু 2 আর নিচে 4x উপরে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 1। এরপরে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ভিতরে সবগুলো সাইন পরিবর্তিত হবে। মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাস প্লাস 1। তাহলে এখন দেখো এই মাইনাস 3x আর প্লাস 3x কাটা গেল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা গেল, বা আমাদের কি থাকলো 3x স্কোয়ার যোগ করলে 6x স্কোয়ার আর 1 যোগ করলে হয় 2 আর নিচে থাকেও 4x ইকুয়াল টু 2। বা এখানে যদি আমরা নিচে 2 into 2x লিখি আর এখানে উপরে 2 কম নেই, 2 কম নিলে মানে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে 3x স্কোয়ার থাকে প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে সমান সমান 2। এখানে উপরে 2 আর নিচে আমরা কেটে দিলাম। বা আমরা যদি এখন এইটার নিচে 1 আছে 1 দিয়ে লবকে গুণ করি তাহলে হয় x স্কোয়ার প্লাস 1 আর ইকুয়াল টু এই বড়ের সাথে ডান পাশের লবের সাথে রিং করে 4x এক পাশে নিয়ে আসি x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু এখানে প্রথমটার লাস্টে তার গুণ পাবো তো 3 অক্ষে 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে আমরা মিল টার্ম করতে পারছি x স্কোয়ার মাইনাস 3 অক্ষে 3 x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু যদি আমরা জোড়ায় জোড়ায় কমন নেই, প্রথম জোড়ার থেকে 3x কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা থাকবে কত শুধু x মাইনাস এখানে দেবো 1। এখানে কিছু কমন দ্বারা মাইনাস 1 কমন নিলাম, তাহলে ওদের সাইন পরিবর্তন হইল মাইনাস 1 দাঁত দিয়ে আমরা ডাইন পাশে করি বা কমন কমন নিয়ে নেই, এক্স মাইনাস 1 কমন থেকে নিলাম, আম কমন দুইটা এটা ঢুকাইলাম, তাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন হয় অথবা করি আমরা পর x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 1 অথবা x minus 1 equal to 0 বা x equal to 1 then x equal to 1/3। তাহলে x এমন দিয়ে দেবে হলো সুতরাং নির্ণয় ইমূলধন সেট s equal to নিচে লিখি আমরা এখানে লিখতে পারি একটা 1 আর একটা 1/3।
এটাই অ্যান্সার। এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।